শ্রীরামচন্দ্র কর্তৃক 3 কোটি রাক্ষসবধ ও মুনিগণের যজ্ঞ সমাধান এবং হরধনু ভাঙিবার জন্য শ্রীরামচন্দ্রের মিথিলায় গমন। শ্রীরাম বলেন, প্রভু করি নিবেদন, কেমনে হইল মুক্ত সহস্রলোচন। মুনি বলিলেন, শুনো দশরথ সুত, হইলেন বাসব সহস্রজনীযুত। লজ্জাযুক্ত হইলেন দেব পুরন্দর, কি হবে উপায় সব ভাবেন অমর। অশ্বমেধ করিলেন তখন বাসব, জনি ছিল ঘুচিয়া হইল নেত্র সব। এই রূপে কথাবার্তা কহিতে কহিতে 3 জনে চলিলেন গঙ্গার কূলেতে। পাষাণ হইল মুক্ত কৈবর্ত তা শুনে, নৌকাখানি লইয়া সে পলাইল বনে। কৈবর্তকে ডাকিয়া কহেন তপোধন, না আসিলে ভস্য আমি করিব এখন। এত শুনি কৈবর্তের উড়িল জীবন, আসিয়া মুনির কাছে দিল দর্শন। মুনি বলিলেন, বলি কৈবর্ত তোমারে, গঙ্গায় করহ পার হে 3 জনারে। কাতর কৈবর্ত কহে করিয়া বিনয়, নৌকাখানি জীর্ণ মন শত ছিদ্রময়। তবে যদি আজ্ঞা করো মোরে তপোধন, স্কন্ধে করি পার করি তোমা 3 জন। কোথা হইতে আসিল এ পুরুষ সুন্দর, পায়ের পরশে মুক্ত করিল প্রস্তর। এ কথা শুনিয়া আমি সভয় অন্তর, চরণ ধুলিতে মুক্ত হইল পাথর। নৌকা মুক্ত হয় যদি লাগে পদ ধুলি, কি দিয়া পুষিব আমি মোর পোষ্যগুলি। করিবে গৃহিণী আমারে গালাগালি, বলিবে মুনির বলে নৌকা হারাইলি। যদি বলে শ্রীরামের চরণ ধোয়াই, নতুবা লাগিলে ধুলি তরণী হারাই। তরণীতে তরায় করিতে আরোহণ, ধোয়াইল কৈবর্ত শ্রীরামের চরণ। শ্রীরাম লক্ষণ বিশ্বামিত্র এই 3 জনে, পাটনি করিয়া পার দিল 3 জনে। শ্রীরাম বলেন, শুনো প্রাণের লক্ষণ, ইহার সমান নাহি দেখি অকিঞ্চন। শুভ দৃষ্টে শ্রীরাম চাহেন তার পানে, হইল সুবর্ণময়ী তরণী তৎক্ষণে। হইলেন গঙ্গা পার শ্রীরাম লক্ষণ, কত দূরে মিথিলা জিজ্ঞাসেন তখন। মুনি বলিলেন, রাম চলহ সত্তর, এখনো মিথিলা আছে 3 ক্রোশান্তর। পার হয়ে যান রাম সহিত লক্ষণ, কহিতে লাগিল দেখি মুনিপত্নীগণ। 12 বর্ষের রাম শিরে পঞ্চঝুটি, মারিবেন রাক্ষস কেমনে 3 কোটি। কোন ভাগ্যবতী পুত্র ধরিয়াছে গর্ভে, কত শত পুণ্য সেজে করিয়াছে পূর্বে। মুনিগণ আসিলেন করিতে কল্যাণ, আশিস করেন সবে হাতে দুর্বাধান। শ্রীরামের নিরখিয়া যত মুনিগণ, আনন্দ সাগরে মগ্ন যত তপোধন। সেদিন বঞ্চিয়া সুখে শ্রীরাম লক্ষণ, প্রাতঃকালে মুনিরে করেন নিবেদন। যে কার্য করিতে আসিলাম 2 ভাই, সেই কার্যে অনুমতি করহ গোসাই। মুনিরা বলেন, শুনো শ্রীরাম লক্ষণ, এখনই করিব যজ্ঞ সকল ব্রাহ্মণ। আমরা যখন করি যজ্ঞ আরম্ভন, রক্ত বৃষ্টি করে দুষ্ট তারকানন্দন। না পারি করিতে ক্রোধ আমরা ব্রাহ্মণ, যদি ক্রোধ করি হয় ধর্ম উল্লঙ্ঘন। শ্রীরাম বলেন, প্রভু করি নিবেদন, অবিলম্বে করো যজ্ঞ ক্রিয়া আরম্ভন। শুনিয়া রামের কথা তপস্বী সকলে, খোলা কুশ লইয়া গেলেন যজ্ঞস্থলে। কেহ ব্যাঘ্র চর্মে বসে, কেহ কুশাসনে, বসিলেন পূর্বমুখ হইয়া আসনে। বেদ পাঠ করিতে লাগিলেন সকলে, মন্ত্রের প্রভাবেতে আপনি অগ্নি জলে। যজ্ঞের যাতে ধূম উড়ায়ে আকাশে, দেখিয়া রাক্ষসগণ মনে মনে হাসে। আমরা জীবন্তে থাকি মুনি যজ্ঞ করে, 3 কোটি নিশাচর সাজিয়া চলরে। 3 কোটি লইয়া মারিচ নিশাচর, সাজিয়া আইল তারা যজ্ঞের ভিতর। সংকেতে শ্রীরামের জানান মুনিগণ, আসিয়াছে রাক্ষসগণ কর নিরীক্ষণ। দেখিলেন রঘুবীর নিশাচরগণ,
ব্যাপিয়াছে বসুমাতা না যায় গণন। শ্রীরাম লক্ষণ করে ধরি ধনুর্বাণ, আকর্ণ পুরিয়া বাণ করেন সন্ধান। পাদক পাথর লয়ে আসিল বিস্তর, ভয়ঙ্কর কলেবর যত নিশাচর। কটাক্ষেতে নিক্ষেপ করেন রামস্বর, তাহাতে পড়িল 1,000,000 নিশাচর। 1,000,000 পরে যদি রণের ভিতর, অন্য কোটি আসিল লইয়া ধনুস্বর। হীরা বাণ জিরা বাণ অতি খরধার, মারেন ইন্দ্রের বাণ কৌশল্যা কুমার। খুরুপা সুরূপা বাণ পাশুপত আর, রাক্ষস উপরে পড়ে বলি মার মার। গলাতে নির্মিত মণি মাণিক্যের কাঠি, রাম বাণে পড়িল রাক্ষস 2 কোটি। শ্রীরামের আশীর্বাদ করে মুনিগণ, সবে বলে জয়ী হোক শ্রীরাম লক্ষণ। ব্রাহ্মণের আশিসে না হয় হেন নাই, মার মার করিয়া যুঝেন 2 ভাই। বারুণাস্ত্র পাশবায়ু বাণ কালা নয়, এরিলেন বহু বাণ সমরে অটল। মারিলেন শ্রীরাম গন্ধর্ব নামেশ্বর, রামময় দেখিল সকল নিশাচর। আপনা আপনি সব কাটাকাটি করে, সকল দেবতা দেখি হাসে অন্তরে। শ্রীরাম করেন যুদ্ধ কাঁপাইয়া মাটি, রাম বাণে পড়িল রাক্ষস 3 কোটি। 3 কোটি পরে যদি রণের ভিতর, রামের উপর মারে তীক্ষ্ণ সব স্বর। নিরন্তর বাণ মারে নিশাচরগণ, কত সহিবেন আর ভাই 2 জন। হইলেন জর্জর বাণেতে রঘুবীর, শোনিত শোভিত অতি শ্যামল শরীর। আশীর্বাদ করেন অমর বিজয়, হোক রামের জয় রাক্ষসের ক্ষয়। ব্রাহ্মণের আশীর্বাদে বাড়িল যে বল, মার মার করিয়া গেলেন রণস্থল। আকর্ণ পুরিয়া বাণ মারেন রাঘব, পরিসয়ে বর্ষায় যেমন মেঘ সব। অর্ধচন্দ্র বিশিখের কি কহিব কথা, তাহাতে কাটেন রাম 2 পাত্র মাথা। 2 পাত্র পরে যদি রণের ভিতর, মারিচ রুষিল তবে তারকা কোমর। কোথা গেল রাম কোথা বা লক্ষণ, 3 কোটি রাক্ষস মারিল কোনজন। মারিচ সে মহাবীর কুপিয়া অন্তরে, ঘন ঘন বাণ মারে রামের উপরে। মহাবীর রামচন্দ্র নাহন কাতর, স্বরবৃষ্টি করেন যেমন জলধর। মারিচের রক্ষা করে যত দেবগণ, মারিচ মরিলে নহে সীতার হরণ। বজ্রবাণ বলি রাম করিল স্মরণ, আসিয়া সে বজ্রবাণ দিল দর্শন। শ্রীরামের বজ্রবাণ বজ্র সে হুরুকে, নির্ঘাত পড়িল দুষ্ট মারিচের বুকে। বুকে বাণ বাজিয়া নাটাই হেন ঘুরে, ডানা ভাঙ্গা পাখি যেন উড়ে ধীরে ধীরে। ভ্রমিতে ভ্রমিতে যায় মারিচ কাতর, 7 দিনে উত্তরিল লঙ্কার ভিতর। বহু জীব খাইয়া মারিচ লঙ্কা বাসী, বিবেকে সংসার ত্যাজি হইল সন্ন্যাসী। কহে যদি মরিতাম বালকের বাণে, কি করিত দস্যু বৃত্তি কি করিত ধনে। শিরে জটা ধরিয়া বাকল পরিধান, শয়নে স্বপনে করে রামময় ধ্যান। বটবৃক্ষ তলে তপ কইল আরম্ভন, রাম বিনা মারিচের অন্যে নাহি মন। হেথা যজ্ঞ মুনিরা করিল সমাধান, আশিস করেন রামে দিয়া দুর্বাধান। যজ্ঞ অবশেষে যেই ফলমূল ছিল, খাইতে সে সব ফল 2 ভাইয়ে দিল। সে রাত্রি বঞ্চেন রাম মুনির আশ্রমে, প্রভাতে একত্র হন মুনিগণ ক্রমে। সভাতে বসিয়া যুক্তি করে সর্বজন, সামান্য মনুষ্য নহে রাম নারায়ণ। যিনি যজ্ঞেশ্বর যজ্ঞে রাখিলেন তিনি, দশরথ পুণ্য ফলে অবতীর্ণ ইনি। রাক্ষসের ভয় করো কি কারণে আর, রাক্ষস বধার্থে হরি নিজে অবতার। করিলেন এই পণ জনক ভূপতি, রাম বিনা তাহাতে না হবে অন্যকৃতি। বিশ্বামিত্র বলেন শুনো রঘুবর, মিথিলাতে হইবে সীতার স্বয়ম্বর। করেছে প্রতিজ্ঞা এই জানকীর পিতা,
হরধনু ভাঙ্গিবে যে তাকে দিবে সীতা। কত শত নরপতি আসে আর যায়, দেখিয়া হরের ধনু হারিয়া পলায়। দেখিলাম যে তোমারে বীর বলবান, মনে হয় ধনুক করিবে দুইখান। শ্রীরাম বলেন, আজ্ঞা করো যে এখন, তাহা করি, তব আজ্ঞা লঙ্ঘে কোনজন। একথা কহেন যদি কৌশল্যা নন্দন, রামের লইয়া যান সকল ব্রাহ্মণ। হাতে ধনু করি যান শ্রীরাম লক্ষণ, আগে পাছে চলিলেন সকল ব্রাহ্মণ। বিশ্বামিত্র বলিলেন, শুনো রঘুবর, অগ্রতে গমন করি জনকের ঘর। এ কথা শুনিয়া রাম বলেন তাহারে, আগে গিয়া বার্তা দেহ জনক রাজারে। বিশ্বামিত্র দেখিয়া উঠিল সর্বজন, আইসো বলিয়া দিল বসিতে আসন। মুনি বলিলেন, শুনো জনক রাজন, তব ঘরে আইলেন শ্রীরাম লক্ষণ। তারকারে মারিলেন হেলায় যে জন, অহল্যার করিলেন সাপ বিমোচন। কৈবর্তকে তাড়িলেন কৃপা বিতরণে, 3 কোটি রাক্ষস মরিল যার বানে। সেই রাম 12 বৎসর বয়ক্রম, লক্ষণ তাহার ভাই তুই অনুপম। এ কথা শুনিয়া রাজা রাজসভাজন, কহিল সীতার বর আসিল এখন। আসিল সমস্ত লোক করিতে দর্শন, বন্ধু কর ধরিয়া ধাইল অন্ধজন। সবে বলে, দেখিব লক্ষণ আর রাম, মিথিলার সব লোক ছাড়ে গৃহকাম। উচ্চ করি বান্ধিয়াছে শিরে পঞ্চ ছুটি, গলাতে নির্মিত মণি মাণিক্যের কাঠি। বিশ্বামিত্র লয়ে যান জনকের ঘরে, অনুব্রজে রামেরে লইল সমাদরে। উল্লাসিত কহেন জনক নৃপবর, আসিল সীতার বর এতদিন পর। কৌশিক বলেন, শুনো শ্রীরাম লক্ষণ, জনকের প্রণাম করহ দুইজন। গুরুবাক্য অনুসারে শ্রীরাম লক্ষণ, করিলেন শ্রীরাম রাজাকে সম্ভাষণ। আলিঙ্গন দিলেন জনক দোহাকারে, ভাসিলেন তখন আনন্দ পারাবারে। মহাযোগী জনক জানেন অভিপ্রায়, গোলক ছাড়িয়া হরি দেখি মিথিলায়। ধৈর্যটির দুর্জয় ধনু আছে যেখানে, সভা সহ গেল সেই স্বয়ংবর স্থানে। হেনকালে জনক বলেন কুতূহলে, সভায় বসিয়া কথা শুনেন সকলে। যে জন শিবের ধনু ভাঙ্গিবারে পারে, সীতা নামে কন্যা আমি সমর্পিব তারে। এ কথা শুনিয়া রাম কমল লোচন, ধনুকের সন্নিকটে করেন গমন। হেনকালে সীতা দেবী সহ সখীগণ, অট্টালিকা পরি উঠি করে নিরীক্ষণ। জানকী বলেন, সখী করি নিবেদন, কোনজন রাম বা লক্ষণ কোনজন। সীতারে দেখায় সখীগণ তুলি হাত, দুর্বাদল শ্যাম ওই রাম রঘুনাথ। রামের দেখিয়া সীতা ভাবিলেন মনে, হে বিরিঞ্চি করিও না বঞ্চিত এ ধনে। দেবগণে প্রার্থনা করেন সীতা মনে, স্বামী করি দেহ রাম কমল লোচনে।